আমরা কোরআন হাদিসে স্পষ্ট ভাষা যেগুলো আমাদের সামনে উপস্থাপন করছে আল্লাহ রাসূল, কোনো প্রশ্ন তুলে নাই সাহাবারা, সেই বিষয়গুলোর উপর আমরা বিশ্বাস স্থাপন করি। এই বিষয়গুলোর মধ্যে একটা হলো আল্লাহর অবস্থান এবং আল্লাহর দিক। আল্লাহর অবস্থান, আল্লাহর দিক, আল্লাহর আকার এবং আল্লাহ তাআলার সিফত গুণ, ইচ্ছাগত গুণ, মাশিয়াত, এই বিষয়গুলো কোরআন হাদিস দ্বারা সাবেত। এর জন্য আমরা এটা বিশ্বাস করি, যতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাইছে তার বেশি নয়। মানুষের দিক হলো কয়টা? 6টা। দিক কয়টা বলেন তো একটু? 6টা দিক। সৃষ্টির জন্য দিক হলো কয়টি? 6টি। 6টা দিকের মধ্যে একটা দিক হলো উপর। একটা দিক কি বলেন? উপর। আর একটা দিক নিচ। উপর এবং নিচ কয় দিক হলো? 2টা। ডান এবং বাম কয়টা হলো? সামনে এবং পিছন কয়টা হলো দিক? এই 6টা দিকের, এই 6টা দিকের মধ্যেই আমরা সীমাবদ্ধ, এর বাইরে যাওয়ার কোনো ক্ষমতা আছে? সহিহ বুখারী হাদিস নাম্বার ৭৪৫২ নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিকে তাকালেন না, বাম দিকে তাকালেন না, নিচ দিকে তাকালেন না, পিছন দিকে তাকালেন না, সম্মুখের দিকেও তাকালেন না। সরাসরি হাদিস আসছে ফাকাআদা ফানাযারা ইলাস সামাই ফাকারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আয়াত তেলাওয়াত করার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকিয়ে তেলাওয়াত করলেন। আকাশের দিকে তাকিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইমরানের 190 নম্বর আয়াত তেলাওয়াত করে বললেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতে প্রমাণ হয় আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছে? আসমানে আছে। আসমানে সামা। হাসরের ময়দান যখন শুরু হবে তখন এই সূর্যটা মানুষের মাথা থেকে 1 মাইল দূরত্বে থাকবে। কয় মাইল দূরত্বে? 1 মাইল দূরত্বে। 9,30,00,000 মাইলের দূরের সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। সেই সূর্যটা যদি 1 মাইল দূরত্বে চলে আসে, মাথার উপরে চলে আসে, তার অবস্থা কি হতে পারে? নাই। এই প্রচন্ড আযাব থেকে বাঁচার একটি পথ আছে, চলো আমরা কোন নবীর দ্বারস্থ হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ এই আযাব থেকে বাঁচার জন্য হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো একজোট হয়ে সমস্ত মানুষের পিতা যিনি আদম আলাইহিস সালাম কি খুঁজবে? সমস্ত মানুষের বলবে, ইয়া আদম আনতা আবুল বাশার, আপনি আমাদের আব্বা, আপনি আমাদের পিতা। আর গোটা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের আব্বা হলেন আপনি। আপনার কাছে আমরা বিপদে পড়ে আসছি। খালাকাকাল্লাহু বিয়াদিহি, হে আদম, আপনি তো কোনো সাধারণ কোনো ব্যক্তি নন, আর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার 2 হাত দিয়ে আপনাকে বানাইছে। আপনাকে তার নিজ হাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানাইছেন। এই হাদিসের বাক্য দ্বারা বোঝা যায় আল্লাহর হাত আছে, নিজ হাত দিয়ে বানাইছে আল্লাহ আদমকে, একজন ব্যক্তিকে, তার নাম হলো আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাত দিয়ে আপনাকে বানাইছেন। শুধু তাই নয়, আপনার মর্যাদা এত বেশি, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাত দিয়ে বানাইয়া এই জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জায়গায় আপনাকে রেখে দিয়েছে। হে আমাদের বাবা, আপনার মর্যাদা তো সাধারণ মর্যাদা নয়। জান্নাতে থাকাকালীন যত ফেরেশতা ছিল, যত মালাক ছিল, সমস্ত মালাকরা আপনাকে সিজদা করছে। আপনি আমাদের জন্য একটা ব্যবস্থা করেন। আদম আলাইহিস সালাম তখন বলবে, হে আমার সন্তানেরা শোনো, অনেক আশা ভরসা নিয়ে আমার কাছে আসছো, ঠিক আছে, কিন্তু আমার একটা দুর্বলতা আছে। সেটা হলো, আমি যখন জান্নাতে ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছিল, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, আদম ওই গাছের নিকটবর্তী হইও না। আমি ওই গাছের নিকটবর্তী হয়েছিলাম, ওই গাছের ফল ভক্ষণ করেছিলাম। কোন লজ্জায় আল্লাহর দরবারে আমি আজকে তোমাদের ব্যাপারে সুপারিশ করব, এই সাহস আমার হয় নাই, আমি পারবো না। বরং তোমরা চলে যাও, ইযহাবু ইলা নূহের কাছে তোমরা যাও। আদম আলাইহিস সালামের কাছ থেকে মানুষগুলো যখন হতাশ হয়ে নূহ আলাইহিস সালামের দিকে রওনা করবে,
মানুষগুলো যায় নূহ আলাইহিস সালামের কাছে যায়, বলবেন হে নূহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শুধু নবী বানান নাই, পৃথিবীর সর্বপ্রথম আপনাকে রাসূল বানাইছে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মর্যাদা দিয়ে আল্লাহ পাক নিজেই বলেছেন ওয়াকাদ সাবমাকাল্লাহু আবদান শাকুরা, আপনি হলেন শুকরগুজার বান্দা, আপনি হলেন আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা। অতএব আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন, এই বিপদ থেকে আল্লাহ যেন আমাদেরকে উদ্ধার করে। নূহ আলাইহিস সালাম তখন অপারগতা প্রকাশ করবেন, অপারগ হয়ে এই লোকদেরকে বলবে, লোকেরা শোনো, কোন লজ্জায় আল্লাহর দরবারে হাজির হব, আমি কোন লজ্জায় আজকে আল্লাহর কাছে যাব। আমার এক সন্তান, তার নাম ছিল কেনান, কেনান আমার কথা শুনে নাই, না শোনার কারণে, ঈমান না আনার কারণে যখন পানিতে ডুবে ডুবে মরে, তখন আমি রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বললাম ক্বালা রব্বি ইন্না ইবনি মিন আহলি, যখন আমার সন্তান ডুবে ডুবে মারা যায়, তখন আমি আল্লাহকে বললাম, আল্লাহ গো, এই তো আমার পরিবারের অন্তর্ভুক্ত, এই তো আমার সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, তোমার সন্তানকে তুমি সন্তান বলছো, তুমি বলছো তোমার সন্তান, তুমি বলছো তোমার সন্তান তোমার আহলের অন্তর্ভুক্ত, আমি রব্বুল আলামিন বলে দিলাম তোমার সন্তান আহলের অন্তর্ভুক্ত নয়। তার মানে কি জানেন, সন্তান যখন বেদিন হয়ে যায় তখন বাবার ওয়ারিস থেকে বঞ্চিত হয়ে যায়, এই আয়াত দ্বারা বোঝা যায়। নূহ আলাইহিস সালাম ব্যর্থ হবেন, বলবে যাও, চলে যাও, আমি তোমাদেরকে পরামর্শ দেই, তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, যাবো ইলা ইব্রাহিম। নূহ আলাইহিস সালাম মানুষদেরকে বলবে ইব্রাহিমের কাছে চলে যাও, মানুষ দৌড়াতে শুরু করবে ইব্রাহিমের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যায়, বলবে হে ইব্রাহিম, আপনি হলেন আমাদের জাতির পিতা, আপনি এমন একজন ব্যক্তি, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা, আপনাকে আল্লাহ পাক বন্ধু বানাইছে, আল্লাহ পাক আপনাকে দোস্ত বলে ডেকেছে, অতএব আপনার বন্ধুর কাছে আমাদের জন্য সুপারিশ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে এটা তো আমার দ্বারা সম্ভবই নয়, বরং তোমাদেরকে আমি একটা পরামর্শ দেই, তোমরা চলে যাও ইযহাবু ইলা মূসা, মূসার কাছে চলে যাও। মূসার কাছে মানুষগুলো দৌড়াতে শুরু করবে, মূসা আলাইহিস সালামকে খোঁজা শুরু করবে, মানুষ মূসা আলাইহিস সালামের নিকটে যাবে, যাই মূসা আলাইহিস সালামকে বলবে হে মূসা আলাইহিস সালাম, আপনি তো কোনো সাধারণ রাসূল নন, সাধারণ কোনো নবী নন, আপনি এমন একজন ব্যক্তি, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আপনার সাথে আল্লাহ সরাসরি কথা বলেছে, দয়া করে আমাদের জন্য সুপারিশ করুন। মানুষগুলো যখন এমন আবেদন করবে, মূসা আলাইহিস সালাম বলবে আমার দ্বারা তো সম্ভবই নয়, বরং তোমরা চলে যাও ইযহাবু ইলা ঈসা, তোমরা চলে যাও ঈসা নবীর কাছে। এই মানুষগুলো ঈসা নবীর কাছে যাবে, যাই বলবে আপনাকে কিতাব দান করছিল বাল্য সময়, ছোট্ট সময়, দুধের শিশু হয়ে আপনি কথা বলেছেন। আলা ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আমার কাছে কিতাব দেওয়া হয়েছে, কিতাব যেমন তাওরাত, ইনজিল, জবুর এবং কুরআন। তাহলে ঈসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল ইনজিল। জাআলনি নাবিয়্যা, শুধু আমাকে কিতাব দেয় নাই, আল্লাহ পাক আমাকে তোমাদের উপরে নবুয়ত দিয়ে পাঠাইছে। ঈসা আলাইহিস সালাম তখন বলবেন দেখো তোমরা আমার কাছে আসছো সুপারিশের জন্য, আল্লাহর কাছে আমার দ্বারা সম্ভব নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি যে বলবো বলার মতো সাহস আমার নাই, তবে তোমাদেরকে একটি পরামর্শ দেই, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, উনি একমাত্র আল্লাহ তোমাদের জন্য সুপারিশ করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেয়ে বসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেয়ে লোকগুলা বলবে, মানুষ বলবে ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন এমন নবী, আপনার আগা পিছে যত গুনাহ আছে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন, আপনি হলেন মাসুম, সুবহানাল্লাহ, আপনার কোনো গুনাহ নাই, আপনি হলেন আল্লাহর বন্ধু, আপনি হলেন আল্লাহর খলিল। হে আমার নবী, আপনি যদি সুপারিশ না করেন আমরা যাব কোথায়? আমাদেরকে সুপারিশ করে এই যন্ত্রণা থেকে, এই শাস্তি থেকে আমাদেরকে বাঁচান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি এই মানুষের আর্তনাদ কান্না দেখে নিজেকে সামলাতে পারবো না। হাদিসে আসছে ফাআনতালিকু ফাইদা তাহতাল আরশ, তাহতাল আরশ, আমি আরশের নিকটে চলে যাব। সুবহানাল্লাহ। আমাদের মূল পয়েন্ট ছিল এই জায়গায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাশরের ময়দানে আমি কোথাও যাব না, কোথাও সিজদা দিব না, জমিনে সিজদা দিব না, আমি সরাসরি আমি রব্বুল আলামিনের আরশের নিকটবর্তী হয়ে যাব।
আল্লাহ রাসূল বলেন ফাআনতাকিকু ফাইন্নী তাহতাল আরশ, আমি আরশের নিকটে চলে যাব। আল্লাহ যদি সর্বত্র বিরাজমান থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় যদি থাকে, আল্লাহর রাসূল কেন আরশের কাছে যাইতে হয়? যাওয়ার দরকার ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আরশের নিকটে চলে যাব। এতে প্রমাণিত হয় আল্লাহ সর্বত্র বিরাজমান নয়, বরং আল্লাহ হলেন আরশের উপরে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু তাই নয়, আমি আরশের সন্নিকটে চলে যাব সরাসরি তাহতাল আরশ। আরশ শব্দটা হাদিসে উল্লেখ করছে আল্লাহ রাসূল। এবার বলছে ফাআকউ সাজিদান লিরাব্বি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আরশের নিকটে যাব এবং আল্লাহর দরবারে আমি সিজদায় পড়ে যাব। সিজদায় পড়ে বলবো ইয়া রব্বি ইয়া রব্বি। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে আছেন। তাহলে আল্লাহর দিক হলো উপরে, আর স্থান আরশে, আরশের উপরে। কোন নবীকে আসমানের উপরে তুলে নেওয়া হয় নাই, কোন নবীকে আরশ পর্যন্ত নিয়ে যাওয়া হয় নাই। এমন একজন নবী পৃথিবীতে এসেছিলেন, আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় এবং চতুর্থ, পঞ্চম, 6 আসমানের অবস্থিত একটা বস্তু, সে বস্তুটা হলো ওয়াহিয়া ফিস সামাইস সাদিসাতি ইলাইহা। আমি একটা বস্তু দেখতে পেলাম, সেটা হলো সিদরাতুল মুনতাহা। এটা হলো 6 আসমানের উপরে। রব্বুল আলামিন সিদরাতুল মুনতাহাকে অতিক্রম করায়া ষষ্ঠ সপ্তম আকাশ পেরিয়ে আল্লাহর কুরসিকে অতিক্রম করায়া সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আরশ পর্যন্ত আল্লাহ রাসূলকে নিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দরজা খোলার সাথে সাথে আমি আর জিবরাইল ঢুকে পড়লাম। প্রথম আসমানে যেয়ে দেখি একটা চেয়ারে একজন ব্যক্তি বসে আছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইনি কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন হাযা আবুকা আদামু ফাসাল্লিম আলাইহি। হাযা আবুকা, ইনি হলো আপনার বাবা আদম আলাইহিস সালাম। অতএব ফাসাল্লিম আলাইহি, তাকে আপনি সালাম দিন, আপনি সালাম করুন আপনার আব্বাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসসালামু আলাইকা আবুকা ইয়া আদম। আর আদম আলাইহিস সালাম বলছে আলা মারহাবান বিল ইবনি সালিহ। আদম বলল মারহাবা মারহাবা। আদম আলাইহিস সালাম বললেন মারহাবা মারহাবা বিল ইবনি সালিহ, হে আমার নেককার সন্তান। সুবহানাল্লাহ। আমাদের দেশের কবর পূজারীরা বলে যে সবার আগে নবীকে সৃষ্টি করছে, সব কিছু সৃষ্টির প্রথম নবীকে সৃষ্টি করছে, নবী থেকে সব সৃষ্টি করছে। অতএব নবী হলো সবার বাবা, শুধু সবার বাবা না, আদমেরও বাবা। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা বলেন তো, আদমের বাপ যদি নবী হইতো, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আদম আলাইহিস সালামের বাবা হতো, এই ভণ্ডরা বলে যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি হতো না। সবার প্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করছেন, করার পরে তার নূর থেকে গোটা সৃষ্টি জগৎ সৃষ্টি করছেন। অতএব আদমও তার আগে সৃষ্টি হয়েছে না। নবী যেহেতু সবার আগে সৃষ্টি হয়েছে, নবী হলো আদমের বাপ। তো নবী যদি আদমের বাবা হয়, তাহলে আদম তো নবীকে আব্বা ডাকবো, ঠিক না বেঠিক? আদম কি করবে? নবীকে আব্বা ডাকবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি আব্বা ডাকছেন, আদম আলাইহিস সালাম ডাকেন নাই। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেছে, জিবরাইল শিখাই দিলেন হাযা আবুকা আদামু আদামু, ইনি হলো আদম, আপনার পিতা, আপনার আব্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রতিবাদ করে নাই। ফাসাল্লিম আলাইহি, আপনার আব্বাকে সালাম দিন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে আমার আব্বা আদম আলাইহিস সালাম বললেন কালা মারহাবান, হে আমার সন্তান, বিল ইবনি সালিহ, হে নেককার সন্তান, তোমাকে মারহাবা জানাই, শুভেচ্ছা জানাই, তোমাকে শুভেচ্ছা জানাই, তুমি আমার পর্যন্ত পৌঁছে গেছো, হে আমার পুত্র, হে আমার পুত্র। এখানে আদম কি বাবা ডাকছে না পুত্র ডাকছে? হ্যাঁ, বাবা ডাকলো না পুত্র ডাকলো? পুত্র ডাকলো। অথচ আমরা এই ধরনের বিভ্রান্তমূলক কথা আমরা শুনি। সপ্তম আকাশে যখন প্রবেশ করলাম, তখন আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। কথা বুঝতে পারছেন? উদ্দেশ্য কি? আল্লাহর রাসূল প্রমাণ করছে আল্লাহ পাক কোথায় আছেন। বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহ সর্বত্র বিরাজমান থাকতো, সব জায়গায় যদি আল্লাহর অবস্থান থাকতো, তাহলে আল্লাহর রাসূলের মেরাজের কি প্রয়োজন ছিল? ঠিক না ভাই? ঠিক।
ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সপ্তম আকাশে সাক্ষাৎ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জিবরাইল, ইনি কে? জিবরাইল বলেন, ক্বালা হাযা আবুকা ফাসাল্লিম আলাইহি, ইনিও আপনার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সপ্তম আকাশ পেরিয়ে গেলাম, জান্নাত দেখলাম। আল্লাহ পাক আমাকে জান্নাত দেখালেন। জান্নাত দেখার পরে এখানে অনেক ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হয়েছে। প্রথম আসমান থেকে শুরু হয়েছে দেখা সাক্ষাৎ, অনেক মালাকদের সাথে সাক্ষাৎ হয়েছে, অনেক পাপীদের আযাব দেখানো হয়েছে, অনেক নবীদের সাথে আমার দেখা হয়েছে, সালাম বিনিময় হয়েছে, কথা হয়েছে। এখান থেকে বন্ধুরা বলে কি জানেন, নবী জীবিত। নবীরা কি জীবিত? কেমনে জীবিত? জীবিত না হলে তাহলে মেরাজে যখন রাসূল গেল তখন নবীরা যে কথা বললো, এটা দ্বারা প্রমাণিত হয় নবীরা জীবিত, জিন্দা নবী। এই ধরনের যুক্তি কবর পূজারী বন্ধুরা বলে নবী নাকি জীবিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজে গেলেন, যাওয়ার পথে কি শুধু নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে, পাপীদের সাথে সাক্ষাৎ হয় নাই? কতক্ষণ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন আযাব গজব দেখছে না, শাস্তি প্রয়োগ করতেছে, কান্নাকাটি করতেছে, চিৎকার শুনতেছে। তাহলে তো বোঝা গেল পাপী যারা, কাফের যারা, এরাও তো জীবিত, এরাও কি জীবিত। এই যুক্তি এখানে অচল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সপ্তম আকাশ পেরিয়ে গেলাম, সপ্তম আকাশ পেরিলাম, জান্নাত দেখলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরশ পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দিলেন। আরশ পর্যন্ত আমি চলে গেলাম। তাহলে রাসূলের মেরাজ হয়েছে আরশ পর্যন্ত। তাহলে বোঝা গেল আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশের উপরে। আল্লাহ কোথায়? আরশের উপরে। এর জন্য আরশ পর্যন্ত তার মেরাজ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। প্রমাণিত হলো যে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে উপরে, নিচে নয়।